ওকে, আমরা যদি অ্যাড ম্যানেজারের কাছে অ্যাড রান করতে চাই সেক্ষেত্রে আমরা কোথায় আসবো? অ্যাড অ্যাকাউন্টসে আসবো। আসার পর এখান থেকে ওপেন ইন অ্যাড ম্যানেজার এখানটাতে ক্লিক করলেও যেতে পারি। আবার আমরা যদি চাই যে ট্রিপল ডটস, এই ডটসে ক্লিক করার পর এখান থেকে যদি আমরা অ্যাড ম্যানেজারে ক্লিক করি, দুইটা একই জায়গায় যাবে। ওকে, আমরা দেখতে পাচ্ছি একই জায়গায় আসছে, তাই না? ওকে, এখন আমরা যদি অবজেক্টিভ নিয়ে আলোচনা করি, অবজেক্টিভের আগে আমাদেরকে অ্যাড ম্যানেজারের এই জায়গাটাকে বুঝতে হবে। একটা অ্যাড ম্যানেজারের মধ্যে আমরা যদি এই নোটপ্যাডে আসি, মূলত প্রথমত একটা ক্যাম্পেইন থাকে, ঠিক আছে? এই ক্যাম্পেইনের আন্ডারে অ্যাডসেট থাকে, অ্যাডসেটের আন্ডারে সকল অ্যাডস থাকে। একটা এখানে ক্যাম্পেইন আপনি আনলিমিটেড করতে পারবেন। অ্যাডসেট একটার ভিতরে করতে গেলে আপনাকে প্রায় কত হাজার, হাউ মেনি অ্যাড সেট উই ক্যান ক্রিয়েট, আমরা একটু দেখে নিই। প্রায় 5,000-এর মতো, হ্যাঁ 5,000 অ্যাডসেট ক্রিয়েট করতে পারবো। এবং 5,000 অ্যাডসেটের মধ্যে আবার 5,000 অ্যাডস ক্রিয়েট করতে পারবো। এতটুকু বুঝেছি? হ্যালো, জি। ওকে, তাহলে ক্যাম্পেইন আনলিমিটেড করতে পারছি, কিন্তু একটা ক্যাম্পেইনের ভিতরে 5,000 অ্যাডসেট আর হচ্ছে যে 5,000 অ্যাডস ক্রিয়েট করতে পারবো। আমরা একটু যাই। সো আমরা অ্যাড ম্যানেজারের কাছে আসছি। এখানে দেখতে পাচ্ছি সর্বপ্রথম ক্যাম্পেইন কি, প্রত্যেকটা আলাদা আলাদা ক্যাম্পেইন। যেমন ধরেন আপনি চাচ্ছেন ঈদের জন্য একটা ক্যাম্পেইন রান করতে, ঈদ। আপনি চাচ্ছেন পূজার জন্য, আপনি চাচ্ছেন খ্রিস্টানদের বড়দিন, তারপরে চাচ্ছেন হ্যালোইন। যে কোনো একটা আলাদা আলাদা স্পেসিফিক টপিক নিয়েই কিন্তু আলাদা আলাদা ক্যাম্পেইনের নামকরণ করা হয়, তাই না? এখন এই ক্যাম্পেইনের আন্ডারে থাকে হচ্ছে কি অ্যাডসেট, কি থাকে? অ্যাডসেট থাকে। আপনি যদি একটার ভিতরে ঢুকি, যেমন নিউ ট্রাফিক ক্যাম্পেইন, এটার ভিতরে ঢুকি, এটার ভিতরে কি অ্যাডসেট আছে? মাত্র একটা অ্যাডসেট আছে। আমি যদি আবার ক্যাম্পেইনে আসি, এই যে 15ই আগস্ট ট্রাফিক টাইট, এটাতে ক্লিক করি, আসলে কি হবে? এই যে অ্যাডসেটের ভিতরে দুইটা অ্যাডসেট আছে। আবার এই দুইটার আন্ডারে কি আছে? দুইটা অ্যাড আছে। বুঝতে পারছি? ক্যাম্পেইন একটা হবে কিন্তু অ্যাডসেট এর ভিতরে অনেকগুলো থাকতে পারে। আবার ওগুলার আন্ডারে আবার বিভিন্ন বিভিন্ন অ্যাডসেটের গ্রুপের আন্ডারে আবার কি থাকতে পারে? বিভিন্ন অ্যাডস থাকতে পারে, ক্যাম্পেইন থাকতে পারে। বুঝতে পারছি? হ্যালো, জি। ওকে, তার মানে কি অ্যাডসেটের ভিতরে ধরেন 10টা অ্যাডসেট আছে, অ্যাডসেট নাম্বার 1, অ্যাডসেট নাম্বার 2, এরকম করে করে 10টা আছে। সো 10টার ভিতরে আলাদা আলাদা অ্যাডসেট থাকবে। অ্যাডসেটের মধ্যে প্রত্যেকটার ভিতরে আলাদা আলাদা অ্যাডস থাকবে, আলাদা আলাদা অ্যাডস থাকবে। এখন এই অ্যাডসেটগুলো ইচ্ছে মতন করে তৈরি করা যাবে, আলাদা আলাদা করে, একটার সাথে আরেকটা সম্পর্ক না রেখেও। আচ্ছা, যেহেতু আমরা এটা বুঝেছি, আমরা এখন একটু একটা অবজেক্টিভগুলো দেখে আসি। আমরা এখান থেকে যদি ক্রিয়েটে ক্লিক করি, সরি, আমরা অ্যাড ক্যাম্পেইন আছে, আমরা এটাতে না গিয়ে ডিরেক্টলি ক্যাম্পেইন ক্রিয়েট করতে যাব। কি করব? এখানে ক্লিক দিয়ে ক্যাম্পেইনে আসবো, তারপর ক্লিক দিব। আগে দেখুন, আমি যখন অ্যাডসেটে আসছি, এটাতে ক্লিক দেয়া, এখন যদি আমি ক্লিক করি সেটা সে অ্যাডসেট ক্রিয়েট করতে বলবে। আমি যদি অ্যাডসে যাই, সে আমাকে বলবে, দেখেন অন্য কী রে, এখন চেঞ্জ হয়ে গেছে। আমি ক্যাম্পেইনে যাই, রিফ্রেশ দিই, একটু দাঁড়ান। আমি যদি ক্যাম্পেইনে আসার পর ক্রিয়েটে ক্লিক করি, আমি অনেক ধরনের কি দেখতে পাবো? অবজেক্টিভ দেখতে পাবো। আমি একটু এটা নিয়ে আজকের ক্লাসে লাস্ট আলোচনা করি। অ্যাওয়ারনেসের মূল কাজটা কি? অ্যাওয়ারনেস হচ্ছে যে মানুষকে তার প্রোডাক্ট সম্পর্কে জানানো, মানুষকে প্রোডাক্ট সম্পর্কে অ্যাওয়্যার করা। অ্যাওয়ারনেসের আন্ডারে কী কী আছে? রিচ কি? যত ম্যাক্সিমাম পিপলের কাছে পৌঁছানো যায়, ম্যাক্সিমাম পিপলের কাছে পৌঁছানো যায়। ব্র্যান্ড অ্যাওয়ারনেসের কাজ কি? কোনো একটা ব্র্যান্ডের তার যে ব্র্যান্ড ভ্যালু সেটা বজায় রাখা। এখানে কিন্তু সেলসের কোনো কাজ নাই, বিক্রি করতে চায় না। ভিডিও ভিউজ, ম্যাক্সিমাম ভিডিও ভিউজ পাওয়ার জন্য কাজ। স্টোর লোকেশন অ্যাওয়ারনেস, স্টোরে মানুষকে পাঠানো, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাওয়ারনেসের কাজ। অ্যাওয়ারনেসের কাজ হচ্ছে মানুষের কাছে পৌঁছানো। যত বেশি মানুষের কাছে পৌঁছাতে পারবে তত বেশি কী হবে? মানুষের তার বিজনেস সম্পর্কে জানবে। আচ্ছা, এর উপরে দুইটা জিনিস ছিল মূলত। ফেসবুক অ্যাডস চলে দুইটা মাধ্যমে, একটা হচ্ছে অকশন আর একটা হচ্ছে রিজার্ভেশন। আমরা এর আগে দেখেছি যে ফেসবুক অ্যাডে ওই যে অ্যাড রান করা যায় কিসের? ইলেকশন,
লোন, এই ধরনের অ্যাড রান করা যায়। মূলত ফেসবুক অ্যাডসটা অকশনের উপর আমরা ফেসবুক অ্যাড দিব। অকশন কি জিনিস? নিলাম। এই নিলামের উপর কে কত টাকা দিলে কার অ্যাডটা কোথায় দেখাবে সেটার উপর। ঠিক আছে, আমরা অ্যাওয়ারনেস নিয়ে আলোচনা করলাম। তারপর হচ্ছে ট্রাফিক। ট্রাফিকের কাজ হচ্ছে মূলত হচ্ছে ওয়েবসাইটে ট্রাফিক সেন্ড করা, ট্রাফিক পাঠানো। ট্রাফিক কি আমরা জানি, নিউ ভিজিটর পাঠানো। এখন লিঙ্ক ক্লিক, আপনার যদি উদ্দেশ্য থাকে লিঙ্ক ক্লিক করবে, যে কেউ লিঙ্কে ক্লিক করে করলেই হলো, এটা আপনার উদ্দেশ্য, এটাই আপনার কি উদ্দেশ্য, তাহলে এটা সিলেক্ট করবেন। তারপর ল্যান্ডিং পেজ ভিউ, এটা এখান থেকে করা যায় না, এটা এখান থেকে শুধু অবজেক্টিভ করা যায়। এর ভিতরেরটা করতে হয় অ্যাড পেজে, যেখান থেকে অ্যাডটা রান করা হয় সেই পেজটার মধ্যে এগুলো সিলেক্ট করা যায়। এখন করা যাবে না, শুধু আপাতত জাস্ট আপনি মাথায় রাখেন। ইনস্টাগ্রাম প্রোফাইল ভিউজ, আপনি এখানে যদি ক্লিক দেন তাহলে ইনস্টাগ্রাম প্রোফাইল ভিউটা আসবে, ম্যানেজার ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, কলস। যদি আপনি কল চান, যে ম্যাক্সিমাম পিপলের কল, তাহলে আপনি এটা সিলেক্ট করবেন। এঙ্গেজমেন্ট মানে কি? কেউ আপনার সাথে লাইক কমেন্ট শেয়ার মেসেজ এগুলোতে আসবে। ভিডিও ভিউজ কি? এঙ্গেজমেন্ট, লাইক কমেন্ট শেয়ার। পোস্ট এঙ্গেজমেন্ট, কনভার্সন, কল। কেউ যদি কনভার্সন কোনো সেলস আসে, মেসেজের মাধ্যমে সেলস চান, কিসের মাধ্যমে? চ্যাটের মাধ্যমে সেল চায় অনেকে। যে আমরা দেখি না বাংলাদেশে, যে একটা ঘড়ি কিনবো, মেসেজ করতে হবে, ওয়েবসাইটে পাঠায় না, কি করে? মেসেজের মাধ্যমে কনভারসেশন করে অর্ডারটা কমপ্লিট করে। সেটা হচ্ছে এটা এঙ্গেজমেন্ট মেসেজ, কলস। তারপর কি আছে? লিডস। লিডস মানে কি? কোনো একটা ফোন নাম্বার কালেক্ট করা, কোনো একটা ইমেল অ্যাড্রেস কালেক্ট করা, এগুলো হচ্ছে কি এক একটা লিডস। এখন আপনি এই লিডটা কীভাবে কালেক্ট করতে চান? লিডস হচ্ছে ইনস্ট্যান্ট ফর্মের মাধ্যমে একটা ফর্ম বানাবেন নিজে, ফেসবুক কর্তৃপক্ষ আপনাকে বানাতে সাহায্য করবে, তারা বানায় রাখছে, আপনি জাস্ট কাস্টমাইজ করবেন, করে সেই ফর্মের মাধ্যমে আপনি কি তৈরি করবেন? আপনি ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টসগুলো আপনি কালেক্ট করবেন, এটাই আপনার লিডস। মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ, আপনি এগুলোর মাধ্যমে লিড কালেক্ট করতে পারেন, কনভার্সন করতে পারেন, কল, সেম জিনিস। অ্যাপ প্রমোশন, আপনি যদি কোনো একটা অ্যাপের ইনস্টল চান, কোনো একটা ইভেন্টস চান, তাহলে সেটা আপনি কি করতে পারেন? অ্যাপের ইভেন্টসগুলো বা ইনস্টলগুলো চাইলে এখান থেকে আপনি কি করতে পারেন? সিলেক্ট করতে পারেন। আর সেলস যদি চান, পরিশেষে না ভাই আমি খালি সেলস চাই, তাহলে আপনি কোনটা দিবেন? এটা দিবেন। তার ভিতর থেকে কনভার্সন দিবেন কিংবা ক্যাটালগ সেল দিবেন। ওকে, মেসেঞ্জারের মাধ্যমে যদি সেল চান, ইনস্টাগ্রামের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, কলস। এই ফেসবুকে এবং ইনস্টাগ্রামে দুইটা কিন্তু এক প্ল্যাটফর্ম থেকে, এক জায়গা থেকে অ্যাড রান করা হয়, অন্য কোনো প্ল্যাটফর্মে আলাদা করে গিয়ে অ্যাড রান করতে হয় না, এখান থেকে অ্যাড রান করতে হয়। ওকে, তাহলে আমরা অবজেক্টিভ সম্পর্কে কারো কোনো কোশ্চেন আছে? আমরা কি বুঝতে পেরেছি অবজেক্টিভ কী জিনিস, কীভাবে হেল্প করবে? জি। কারো কোনো কোশ্চেন? আচ্ছা, প্র্যাকটিস করেন, নেক্সট ক্লাসে কোশ্চেন থাকলে নেক্সট ক্লাসে করবেন, কারণ প্র্যাকটিস না করলে আপনার মাথায় কোশ্চেন আসবে না। ঠিক আছে, আপনাকে ইউজ প্র্যাকটিস করতে হবে, কোথায় কি কি আছে সেটা দেখবেন, চেঞ্জেস করবেন না, শুধু দেখবেন কোথায় কি কি আছে, মাথায় রাখবেন। কারণ আপনারা যারা ওয়েবসাইট তৈরি করেছেন, অনেকে অনেক প্রবলেম, সেম প্রবলেম, ওয়েবসাইটের থিম ডিলিট করে ফেলে, কেউ প্লাগ ইন সব ডিলিট করে ফেলে, কী যে করে, ওয়েবসাইট নাই বানায় ফেলে। সো এটা ওয়েবসাইট নেই, এটা আপনার ডিরেক্টলি আপনার ফেসবুক প্রোফাইলটাকে ইম্প্যাক্ট ফেলবে, ডিলিট করে ফেলবে। ওকে, কারো কোনো কোশ্চেন নাই? তাহলে আজকে ক্লাস শেষ করে দিব। হ্যালো।